ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে শনিবার দিন ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল মক পার্লামেন্ট। জরুরি অবস্থা 50 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছাত্র জনতাকে জরুরি অবস্থার সময়ে ভারতীয়দের ওপর কিভাবে নির্মম অত্যাচার করা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। উক্ত মক পার্লামেন্টে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। মঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাষ্ট্রীয় সহসভাপতি অর্পিতা অপরাজিতা বর্জেনা, ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ সভাপতি সুশান্ত দেব, প্রদেশ সম্পাদক শম্ভুলাল চাকমা, ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কাজল দাস, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদবলাল নাথ, ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ সম্পাদক কিষাণ চক্রবর্তী ও শুভঙ্কর সাহা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ প্রচারক প্রদীপ দেববর্মা, যুব মোর্চা প্রদেশ সহসভাপতি অরুণাভ নন্দী প্রমুখ। মঞ্চের সবার বক্তব্য শেষে শুরু হয় মক পার্লামেন্ট। হলে উপস্থিত যুব মোর্চা প্রতিনিধিরা সেই মক পার্লামেন্টে অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। পলিটিক্স ইজ এ থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস। যখন আমরা আরো ধরো 20-25-30 বছর করতাম তখন মাঝে মাঝে নিজেকে শেখি হয়ে যেতাম, ঠিক কিনা? এখন পলিটিক্সে কিন্তু প্রাণ আছে। কেন প্রাণ আছে বলে মানুষের সেবা করতে হয়। এই যে এখানে 4 জন এমএলএ আছে না, এখান থেকে কিন্তু কেউ আরো যারা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, আমাদের জেলা পরিষদ সভাধিপতি অপর্ণা দিদিমণি আছেন, তো সবাই কিন্তু এখন আর সেই পলিটিক্স নাই যে মিটিং সেরে বাড়ি চলে গেলাম, আরামায়েশ করলাম। নর্থে প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে মানুষের সঙ্গে ইনভলভমেন্ট প্রয়োজন। आज भारतीय जनता युवा मोर्चा त्रिपुरा प्रदेश का इतिहास में पहली बार ऐसा हुआ कि युवा मोर्चा ने साधारण युवाओं को सांसद बनने का अवसर दिया उम्र से पहले। और जब कोई सांसद बनने का अवसर मिलता है तो हम लोग भी वैसा अपॉर्चुनिटी को पूरा कैसे उसका उपभोग करें वो भी हम लोगों को ध्यान में रखना होता है।